প্রসাদ তো পূজা হলো না এখনো। পূজা শেষ না হতে দিন প্রসাদটা নিয়ে নিলে। ঠাকুর খাবে না? ঠাকুর খাবে তো। আগে ঠাকুর খা আগে। আবার দিচ্ছি। আগে ঠাকুর খাবে তো মোনা। তুমি পরে খাবা পরে। বা ঠাকুর খাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো সোমবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করা যাক। আর সবার ফাঁসো দেখলেই যে পুজো করা কিন্তু হয়ে গেছে। আর ভাগ্নি এরকমই করে, যখন ওকে পুজো করতে বসলেই ও ঠাকুরের কাছ থেকে প্রসাদটা আগেই নিয়ে নেয়। মানে এটা যতই ওকে বোঝায় না কেন, ও তথাপি ও বোঝে না, জানো তো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্নাগুলো মোটামুটি দেখিয়ে নিয়েছো। এখানটায় করা হবে বাটা মাছ, যেটা করব কাঁচকলা আলু পেঁপে দিয়ে। আর পেঁপের ঘন্ট হবে মাথা দিয়ে। আর চাল ভিজিয়ে রেখেছি, আর উচ্ছে ভাজা হবে দেখতেই পেলে। তো মোটামুটি এটাই ছিল আজকে মানে জোগাড় যা করে রেখেছি সেটাই। আর এখন এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মোটামুটি আজকে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার, কারণ আমাকে আর দিদিকে বেরোতে হবে। মানে খাওয়া দাওয়া করে আমি আর দিদি বেরোবো, একটুখানি কাজ আছে। মানে দিদি যে ফোন কিনেছে তোমরা মোটামুটি সবাই এখন জেনেই গেছো, 5G ফোন কিনেছে ও। তো ওর যে এখন বর্তমানে সিমটা আছে ওটা তো 5G ফোনে যাবে না, আনলিমিটেড পাবে না আর কি। তো সেই জন্য আজকে ওর ভোডাফোনকে পোর্ট করা হবে জিওতে। তো সেই জন্য আমি আর দিদি পটাপট রান্নাগুলো করে নিচ্ছি। তো সবার প্রথমে করা হচ্ছে এখানে পেঁপের ঘন্ট, যেখানে আমি জাস্ট একটুখানি অল্প করে কালো জিরে ফোড়ন দিয়েছি। অ্যাকচুয়ালি 5 ফোড়ন দিলেই ভালো হতো, কিন্তু তাড়াহুড়ো করে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তবে ঠিকই আছে, কোনো ব্যাপার না, এটা তো খারাপ লাগবে না। আর এটা কিন্তু দেখতে পাচ্ছি একদম শুকনো, তো তার জন্য কিন্তু আমাকে একটু সফট করার জন্য একটু জল দিয়ে সেদ্ধ করতে হয়েছে। তো এর আগেও যখন করেছিলাম তখনই তাই করেছি। মানে এখনকার পেঁপেগুলো না সহজে গলে না, দেখছি এখন জল ছাড়া গলতে চায় না। আমাদের এখানকার তো তাই অবস্থা হচ্ছে, মানে ফ্রেশ পেঁপে তারপর হচ্ছে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। এই বৃষ্টির জন্য না জিনিসপত্রের দাম বেড়ে গেছে প্রচুর, সবজির আর কি। কিন্তু সবজিগুলো দেখবে একদম ভালো হয় না, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওর শেষ পর্যন্ত সাথে থেকো প্লিজ। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। কাউকে ধন্যবাদ বলে ছোট করব না, কারণ এই ইউটিউবের সমস্ত পরিবারে যারা রয়েছে তারা কিন্তু সকলেই আমার নিজের কাছের মানুষ হয়ে গেছে। তো তার জন্যই কাউকে বলবো না ধন্যবাদ, শুধু এটুকুই বলবো তোমাদের সকলকে জানাই অসংখ্য ভালোবাসা, ব্যাস আর কিছু না। এভাবে আমার পাশে থেকো।
সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তরকারিটা কিন্তু একটু শুকনো পরে হয়ে যাবে, মানে একটু ভাজা ভাজা করে নামিয়ে দিব। তো তার জন্য আমি এখন ভাবছি চুলোটা একটু ভালো করে মুছে নিই। আর যে বাসনগুলো হয়েছে আর কি, তো সেটা দিদি ধুয়ে দিচ্ছে, একটুখানি হেল্প করে দিচ্ছে আমাকে। তো এটা হচ্ছে আমার পেঁপের ঘন্টর একদম ফাইনাল লুক। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা কিন্তু চাইলে একবার বাড়িতে অবশ্যই করে দেখতে পারো। আর এখানে এখন বসে দিয়েছি ভাতটা। আজকে ভাতটা না সবার লাস্টে করছি, কেন বলো তো? কারণ ভাতটা অনেক আগে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, দেখে মনে হচ্ছে না যে ভাত হয়ে গেছে, এখনও কিন্তু জাস্ট আমি এখন বসালাম, এখনও কিন্তু ভাতটা বাকি আছে হতে। কিন্তু যেহেতু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে, তো সেই জন্য দেখো মোটামুটি মনে হচ্ছে কি জাস্ট একটু ফুটালেই হয়ে যায় ভাতটা, বেশি খুব টাইম লাগবে না। এভাবে ভাত করলে কিন্তু আমার খুব সুবিধা হয়। আর ভাতের তো এক তো প্রথমত তাড়াতাড়ি গরম গরম ভাতটা নামানো যায়, আর দ্বিতীয়ত গ্যাসের অনেক কম খরচা হয় আর কি এতে। এখানে দিদি শশাটা কেটে নিচ্ছে, আর ভাতটা একটু ফুটলে আমি নামিয়ে নেব। আর এখানে ঝোলে কিন্তু জাস্ট জল দিলাম, জলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দিব। আর একটু বেশি করে করা হয়েছে, দেখে হয়তো মনে হচ্ছে যে একদম এত ঝোল। হ্যাঁ, আজকে এই রকম ঝোলটা কিন্তু আমরা একটু বেশি পরিমাণেই করি, কারণ আমাদের ভালো লাগে খেতে। আর এটা ফুটে গেলে পরে মাছগুলো দিয়ে সামান্য ধনেপাতা ছিটিয়ে ঢেকে দিব। একদম দারুণ খাবার, মানে এই ঝোলের মধ্যে কিন্তু কোনো রকম মশলা নেই, শুদ্ধ কিন্তু 5 ফোড়ন দিয়ে ঝোলটা করা। কোনো আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা বা লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি। এইভাবে ঝোল করলে কিন্তু তোমরা একবার খেয়ে দেখতে পারো, খেতে তো দারুণই হয়। আর শরীরের জন্য তো খুব ভালো, যাদের গ্যাসের সমস্যা তারা তো সবসময় এইভাবে চেষ্টা করতে পারো। এরকম করে কিন্তু রুই মাছ, বাটা মাছ, পাবদা মাছ, সব রকম মাছই করা যায়। এখানে 1 গামলা ঝোল একদম কমপ্লিট। যদি কারোর ইচ্ছে থাকে সাঁতার শেখার, তো এখানে এই ঝোলে অবশ্যই ট্রাই করতে পারো। এই দেখো পুরো একদম পুরো ফুল, একদম 1 গামলা ফুল। এখান থেকে মোটামুটি এখন খাবো আর রাতেও খাবো। আর এই গরমের দিনে কিন্তু এরকম ঝোল কিন্তু খুব ভালো শরীরের জন্য, শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে। তো আমার এদিকটা মোটামুটি সব কমপ্লিট, আর কোনো কাজ বাকি নেই। আর এই কড়াটা একটু ঠান্ডা করতে দিয়ে এখনই ধোয়া যাবে না, খুব গরম হয়ে আছে। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে ধুয়ে দিব, ব্যাস। এদিককার আমার সমস্ত কিছু রেডি, আর কোনো কাজ নেই। একবারে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, একবারে খেতে বসে তোমার সাথে দেখা করছি। এখন খেতে বসবো। তো এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে মাছের ঝোল, এর মধ্যে ভাগ্নিরও ঝোল আছে এখানটায়। আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে বা করলা যেটাই বলো তোমরা। আর এখানে রয়েছে পেঁপের ঘন্ট, যেটা মাছের মাথা দিয়ে করা হয়েছে। আর মাথাটা কিন্তু পুরো ভেঙে দিয়েছি, মানে সবার জানি পাতে জানি মাথা পড়ে, সেই জন্য পুরোটা ভেঙে দেওয়া হয়েছে। তো চলো এখন লাঞ্চটা করে আবার বেরোতেও হবে, বেশি সময় নেই হাতে অবশ্য। তো চলো তোমাদের সাথে খাওয়া দাওয়া পরে দেখা করছি। করে বেরিয়ে যাচ্ছে, একদম একটু রেস্ট করিনি, কারণ যত দেরি করবো তত আমার কিন্তু বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে। আর আকাশের অবস্থা একদম ভালো না, তার জন্য ছাতা নিয়ে যাওয়া হয়েছে। দেখা যাক বৃষ্টি আসে কি আসে না পরের কথা, কিন্তু পুরো মেঘ করে আছে, মানে যখন তখন বৃষ্টিও কিন্তু হতে পারে। তো এখন এখান থেকে সোজা নিব টোটো, তারপরে চলে যাব। মোটামুটি ভেবেছিলাম ফার্স্টে যে পাড়াতে যে দোকানটা আছে সেখানে হয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। তো তারপরে আমাদেরকে আর একটু দূরে যেতে হয়েছে। আর এটা হচ্ছে জিও স্টোর, আর এখান থেকে করা হচ্ছে জিও পোর্টটা। আর এখানে অ্যাকচুয়ালি আমি না চুপ করে ভিডিও করছিলাম, এমনি করতে পারতাম কিন্তু আমার না ভালো লাগে না যদি টুকে দেয় না করে, তো তার জন্য চুপ করে ভিডিও করছিলাম বলে এরকম একটুখানি মানে খাপছাড়া ক্লিপগুলো তোমরা দেখতে পারছো আর কি। তো আমাদের কিন্তু এখানে বেশিক্ষণ টাইম লাগেনি, জাস্ট গিয়ে সাথে সাথে হয়ে গেছিলো। তো এখান থেকে আমি সোজা চলে যাবো বাড়ি। আর আমরা যাবার মানে যেই দোকানে ঢুকেছি সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তোমরা দেখতে পারছো হয়তো বাইরে যে কাজ দেখতে পারছো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা হয়তো হালকা হলেও তোমরা বুঝতে পারছো। তো চলো এখন এখান থেকে সোজা, এখন এই দেখো বৃষ্টি দেখছো তো বৃষ্টি, এখন কিন্তু আমার বাড়িতে চলে এসেছি আর কি। এটা জাস্ট আমাদের বাড়ির সামনে থেকেই তোমাদেরকে একটু দেখালাম বৃষ্টিটা কেমন হচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানে রাখছি। আজকের ভিডিওটা হয়তো একটুখানি অন্যরকম মানে খাপছাড়া পাবে, কারণ আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারছিলাম না দোকানে গিয়ে। তো বাড়ি চলে এলাম, এখন কলিং বেল চিপলাম, দেখতেই পেরেছো। তো চলো এখন কেমন এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও।